বর্তমান সময়ে তরুণ প্রজন্ম আগের চেয়ে অনেক বেশি সচেতন, প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ। তারা জীবন নিয়ে আগাম পরিকল্পনা করে, স্বাবলম্বী হতে চায়, নিজের খরচ নিচেই চালাতে আগ্রহী। এরই ধারাবাহিকতায় তরুণদের মধ্যে দ্রুত সহজে অর্থ উপার্জনের প্রবণতাও দেখা গেছে। সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, ড্রপশিপিং, ক্রিপ্টো, অনলাইন ট্রেডিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনেকেই মাসে লাখ লাখ টাকা এর স্বপ্ন দেখছে। এই প্রবণতা যেমন আশার আলো, ঠিক তেমনই আবার উদ্বেগেরও কারণ। প্রথমত, তরুণরা স্বাবলম্বী হতে আগ্রহী, যা অর্থনৈতিক ও মানসিকভাবে একটি বড় ইতিবাচক পরিবর্তন। আগে যেখানে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পরিবার নির্ভরতা ছিল বাধ্যতামূলক, এখন অনেকেই ছাত্র অবস্থায় নিজ খরচ চালাতে শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত হলো ডিজিটাল দক্ষতা অর্জনের হারও বেড়েছে। তরুণরা গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং সহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করে ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করছে। এতে তাদের আত্মবিশ্বাস বাড়ছে, দেশ পাচ্ছে দক্ষ মানব সম্পদ। এছাড়াও উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হচ্ছে কারো কারো মাঝে। কেউ কেউ অনলাইন ব্যবসাও শুরু করেছে, কেউ কন্টেন্ট তৈরি করে ব্র্যান্ড গড়ে তুলেছে। এভাবে তরুণ প্রজন্ম চাকরি খুঁজে না বেরিয়ে কর্মসংস্থান তৈরি করেছে। অন্যদিকে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা অনেক সময় তরুণদের ধৈর্যহীন ও অস্থির করে তুলছে, যা সত্যি উদ্বেগের কারণ। অনেকেই জীবনের স্বাভাবিক গতি মেনে চলতে চায় না, সহজেই সফল না হলে হতাশ হয়, মানসিক চাপে পড়ে, প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকিও বাড়ছে। বিনা পরিশ্রমে লাখ টাকা 10 মিনিটে ইনকাম, এমন প্রলোভনে পড়ে নানা তরুণ স্ক্যাম, মাল্টিলেভেল মার্কেটিং, ডেটা এন্ট্রি ফাঁদ বা অনৈতিক ওয়েবসাইটেও যুক্ত হয়ে পড়ছে। কেউ কেউ আবার সাইবার অপরাধেও জড়াচ্ছে। এই অর্থ উপার্জন অনেকের কাছেই হয়ে উঠেছে জীবনের একমাত্র লক্ষ্যবস্তু। এতে পরিবার, সমাজ, পড়াশোনা, নৈতিকতা সবকিছুই গৌণ হয়ে যাচ্ছে। কিভাবে টাকা আসছে তা গুরুত্ব না পেলেও বরং কত টাকা আসছে সেটাই যেন অনেকের কাছে মুখ্য হয়ে যাচ্ছে। যেখানে বিশেষজ্ঞরা অর্থ উপার্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে পাশাপাশি তা প্রয়োজন, সম্মানজনক এবং ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা। তবে অর্থের পেছনে না ছুটে অর্থ যেন আমাদের পেছনে ছোটে, এই দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে বলে মত তাদের।